গ্রিনল্যান্ড দখলে বিরোধিতাকারী ৮ ইউরোপীয় দেশের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা শতভাগ কার্যকর করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, গ্রিনল্যান্ড দখলের সময় এখনই। এই অবস্থায় অ্যান্টি কোয়ারসন আইন বা জবরদস্তি বিরোধী আইন সক্রিয় করার কথা বলছেন ফরাসি প্রেসিডেন্ট। পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জরুরি সম্মেলনে বসছে ইউরোপীয় ইউনিয়ন। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টার বিরুদ্ধে একজোট ইউরোপীয় নেতারা ব্রাসেলসের জরুরি বৈঠকে ৯,৩০০ কোটি ইউরোর মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা। এর আগে ওই শুল্ক স্থগিত করেছিল ইইউ। বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ট্রাম্প শুল্ক আরোপের হুমকিতে অনড় থাকলে ইইউ তার অ্যান্টি কোয়ারসন বা জবরদস্তি বিরোধী আইন সক্রিয় করবে, যে আইনের মাধ্যমে কোনো দেশ নীতি পরিবর্তনের জন্য ইইউকে বাধ্য করার চেষ্টা করলে ইইউ ওই দেশের ওপর শাস্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। বৈঠক শেষে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের নেতারা যৌথ বিবৃতিতে বলেন, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি যুক্তরাষ্ট্র এবং ইইউ এর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করছে, সবাইকে ঠেলে দিচ্ছে বিপজ্জনক পরিস্থিতির দিকে। বৃহস্পতিবার আবারও জরুরি ইইউ সম্মেলন ডেকেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান অ্যান্তোনিও কস্তা। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, ডেনমার্ক ২০ বছর ধরে গ্রিনল্যান্ডে রুশ হুমকি মোকাবেলায় ব্যর্থ হয়েছে, ন্যাটো কিছু করেনি। তাই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের সময় এখনই। ইউরোপের ৮ দেশের ওপর ১০% শুল্ক আরোপের ঘোষণা কার্যকরের প্রশ্নে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, ওই সিদ্ধান্ত ফেব্রুয়ারি থেকে শতভাগ কার্যকর করবেন তিনি। ইউরোপের নেতাদের গ্রিনল্যান্ডের বদলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নজর দেওয়ার পরামর্শ দেন ট্রাম্প। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।